গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনা এখনো পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? যে ৫৪ জনকে রাতভর অভিযানে আটক করা হয়েছে, তাদের কি রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে? মামুন, আসলে রাতভর যে অভিযান হয়েছে সেই অভিযানে আমরা যতটুকু জানতে পেরেছি ৫৪ জনকে এই পর্যন্ত পুলিশ আটক করেছে। তো এই বিষয়ে গতকালই আমাদেরকে জানিয়েছে একটি মামলার প্রস্তুতি হয়েছে এবং যে মামলা হবে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে তাদেরকে আসলে আদালতে প্রেরণ করা হবে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো পরিচয় জানতে পারিনি। এবং যে গাজীপুরে মহানগরের যে ৮টি থানা রয়েছে সেই ৮টি থানায় তারা যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু রাতভর অভিযান পরিচালনা করেছে এবং অভিযানে কিন্তু রাজধানীর ৫টি থানাতে আমরা জানতে পেরেছি যে মহানগরের যে ৫টি থানা সেই ৫টি থানাতে মূলত ৫৪ জনের আটকের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে এবং সেই ৫৪ জনকে আজকে কিন্তু দুপুর নাগাদ তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে। অর্থাৎ যেহেতু দুপুরের ভিতরে জেল হাজতে প্রেরণ করা হবে তার মানে তাদেরকে কোনো না কোনো মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এতে বলা যায় যে রাতেই মামলা হয়েছে এবং সেই মামলাতেই মূলত এদেরকে আটক দেখানো হবে, সেটি আমরা মোটামুটি বলতে পারি। যেহেতু আমি কিছুক্ষণ আগে যে এলাকাতে এই ঘটনাটি ঘটেছে বাসন থানার ওসির সাথে কথা বলেছি। ওসি বারবার ফোন দেওয়া হয়েছে কিন্তু ওসি ফোন রিসিভ করেনি এবং ফোন রিসিভ না করার কারণে মূলত মামলার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যেহেতু ৫৪ জন আটক করা হয়েছে এবং মামলাও ইতিমধ্যে হয়েছে, তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার গতকালই কিন্তু হুঁশিয়ার দিয়ে বলেছেন যারা এই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তারই ফলপ্রসূতে কিন্তু আমরা দেখেছি রাতভর অভিযান চলেছে এবং রাতভর অভিযানে কিন্তু ৫৪ জন আটক হয়েছে এবং সেই সংখ্যা যদি আরও বাড়ে সেটি কিন্তু পরবর্তীতে আমরা জানাবো। এই ছিল আসলে গাজীপুর থেকে সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।